দেখতে ঘুমায় যেতে পারেন। তাও দেখেন মানে দেখাচ্ছে যে নাগরিক তথ্য চুরি হইতেছে, এটা এমন করে দেখাইছে দেখবে ঘুম চলে আসে। এত আনকুত ভিডিও আমি জীবনে দেখেছি। শুনেন। থমথম রাত আর নেমে আসা অন্ধকারে যখন নিশ্চুপ হয়ে যায় সমস্ত কোলাহল, কেবল রাত্রির বুকে জেগে থাকে নিশাচর। তখন বিড়ালের মতো সতর্ক পায়ে অন্ধকারের চাদর মুড়িয়ে গায়ে খুরপি হাতে কালো চোরা ইতিউতি চায়। খুব 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 সন্তর্পণে সরে যায় মাটি। সিধের ভেতর সিধিয়ে যায় সতর্ক কালো। আজ সে লুটে নেবে সিন্দুক আর ঘটি বাটি, নিঃস্ব হয়ে যাবে অসহায় নিশ্চিন্তপুরবাসী। পরের ধন করে চুরি, কালু হাসবে অট্ট হাসি। দেশের সিন্দুক যেন না হয় চুরি। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশের 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ ও নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার 4 ও টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। ধানের শীষের অঙ্গীকার, দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার। শুনলেন তো কি কইছে? আমি আবার কইছে গত 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশে 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ এবং নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টিআর 4 টিআর 3 ডেটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট নীতিতে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। বুঝিসাও কিছু? এত জ্ঞানের কথা, কোনো কথাই বোঝা যায় না। এই হইতেছে পলিটিক্যাল পার্টির একটা ম্যানিফেস্টোও লিখতে পারে না, এমনই ভাল শুনে গেলে। সাইকেলের টায়ার তো চিনি, রিক্সার টায়ারও চিনি, তাই না? গাড়ির টায়ারও চিনি, 3 টায়ার 4 টায়ার এটা আবার কি জিনিস? ক্লাউড ফার্স্টই বা কি? বাঙ্গুদের এটা খাইসলা চাইতেছে মেলা ভারী ভারী কথাকে আপনারা বিচলিত করে দিবে। আপনার মনে হবে না জানে কি জ্ঞানী মানুষ চারে। তো এদের সমালোচনা করার আগে দেখে নি এগুলো কি, তাহলে পাইতে পারবেন ভালো। আসেন আগে বুঝে দেখি টিআর 3 আর টিআর 4 কি। খুবই সিম্পল জিনিস। টিআর 3 মানে এমন একটা কাঠামো যেখানে বিদ্যুৎ যাবে না, এসি বন্ধ হবে না, সার্ভার চলবে। কিন্তু ধরেন মেরামতের সময় কোনো অংশ বদলাইতে গেলে অল্প সময়ের জন্য সার্ভিস থামতে পারে। ভালো, নির্ভরযোগ্য, কিন্তু একেবারে নিখুঁত অবকাঠামো না। মানে ধরেন আপনার বাসার মতো, আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, আবার আইপিএসও আছে। সো কারেন্ট চলে গেলে আপনি চলতে পারবেন, কিন্তু এসি চলবে না, তাই না? এইরকম আর কি। টিআর 4 মানে বিদ্যুৎ যাবে না, এসি বন্ধ হবে না, নেটওয়ার্ক কাটা পড়বে না, সার্ভারের এক অংশ নষ্ট হইলেও পুরো সিস্টেম চলবে, মেরামত চললেও সার্ভিস বন্ধ হবে না। এটা সবচেয়ে শক্ত এবং সবচেয়ে নির্ভরযোগ্য। তো তার মানে হইতেছে আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, আইপিএস আছে, আবার জেনারেটরও আছে, আপনার এসিও চলবে। এতই পাওয়ারফুল আপনার সিস্টেম, বুঝেছাও? তো এর মধ্যে তথ্য চুরির কি ব্যাপার আছে বলেন তো? ইলেকট্রিসিটির সাথে তথ্য চুরির কি সম্পর্ক? সে তো কইলো তথ্য চুরি হয়, তাই টিআর 3 আর টিআর 4 ডেটা সেন্টার লাগবে। আপনি দেখলেন এটা আসলে চালু থাকবে কতক্ষণ, তার তরিকা। ডেটা চুরি হওয়ার ঠেকানোর তরিকা কি? এটা ডেটা চুরি হওয়ার ঠেকানোর তরিকা না তো। ধরেন আপনার চমৎকার বাসা আছে, ইলেকট্রিসিটি লাইন টেন সবই আছে, আপনার দরজা খোলা, তো বাসার চুরি হবে না। এর সাথে চুরি ঠেকানোর সম্পর্ক কি?
সম্পর্ক আছে? নাই। তো সে তো যুক্তি দিতেছে আমাদের তথ্য চুরি হয় সেই জন্য এটা লাগবে। তাহলে এটা কি তথ্য চুরি ঠেকানোর সলিউশন? দূর পাইছে আমাকে রে। এই যে টিয়ার 3 ডেটা সেন্টার, এগুলো আসলে কি কাজের জন্য তৈরি হয় এটা দেখি। টিয়ার 3 ব্যবহার হয় সেইখানে যেখানে সিস্টেম প্রায় সবসময় চলতে হবে, প্রায় সবসময়, কিন্তু অল্প সময় বন্ধ হওয়া হইলে কোনো অসুবিধা হবে না, সহনীয় এটা। এগুলো সাধারণ ব্যবহার, যেমন ধরেন সরকারি ওয়েবসাইট, পোর্টাল, সেবা, ফর্ম, তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ইমিগ্রেশন সিস্টেম, ট্যাক্স, ভ্যাট, ভূমি রেকর্ড, ব্যাংকিং, এটিএম, টেলিকম সিস্টেম, বড় বেসরকারি কোম্পানি, এগুলোর জন্য টিয়ার 3 যথেষ্ট। বছরে যদি 1-2 ঘন্টা বন্ধ থাকে কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু মাঝে মাঝে দেখেন এরকম যে আমাদের সার্ভিসের জন্য 1-2 ঘন্টা বন্ধ থাকবে, দেখেন না? নানা ব্যাপারে, টেলিফোনের ক্ষেত্রেও দেখবেন, ইন্টারনেটের ক্ষেত্রেও দেখবেন, দেখেন। কিন্তু এটা কিন্তু টিয়ার 3 ডেটা সেন্টারের জন্য খরচ তুলনামূলকভাবে কম, রক্ষণাবেক্ষণ বাস্তবসম্মত। বাংলাদেশ সহ বেশিরভাগ দেশই সরকারি কাজে টিয়ার 3 ব্যবহার করে। আমাদের এনআইডি ডেটাও টিয়ার 3 স্ট্যান্ডার্ড ডেটা সেন্টারে থাকে। গ্রামীণ ফোন পর্যন্ত টিয়ার 3 স্ট্যান্ডার্ড ইউজ করে। তাইলে ওই কই লাগাবি টিয়ার 3 ডেটা সেন্টার? হ্যাঁ, ওরে জিজ্ঞান তো কয়টা লাগবি আর কুটি লাগাবি ওই। এবার আসেন টিয়ার 4 কই লাগে? বাংলাদেশে আসলে আছে কি এটা? টিয়ার 4 ডেটা সেন্টার ব্যবহার হয় যেখানে 1 সেকেন্ডও যদি বন্ধ হয় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। যেমন সামরিক কমান্ড, পারমাণবিক পরীক্ষাগার, পারমাণবিক কন্ট্রোল, পারমাণবিক বোমার কন্ট্রোল, জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা সিস্টেম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্লোবাল স্টক এক্সচেঞ্জ, মেডিকেল লাইফ সাপোর্ট সিস্টেম, মিসাইল, ডিফেন্স নেটওয়ার্ক। কেন? এখানে 1 মিনিট যদি ডাউন থাকে তাহলে জীবনহানি হবে, রাষ্ট্রীয় বিপর্যয় হবে, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হবে। টিয়ার 4 কোনো বিলাসিতা না, এটা জীবন মরণ পরিস্থিতির জন্য। এইটার সাথে ডেটা চুরির কোনো সম্পর্ক আছে? নাই। বাংলাদেশের জন্য কয়টা টিয়ার 4 ডেটা সেন্টার দরকার? একটা ডেটা সেন্টার প্রয়োজনীয়, এটা লাগবে আমাদের, কিন্তু সর্বোচ্চ 2টা হলে পর্যাপ্ত, আমাদের মোর দেন এনাফ। আমাদের একটা টিয়ার 4 ডেটা সেন্টার আছে, আমি পরে আসিচ্ছি। বাংলাদেশে বেশিরভাগ কাজ একাধিক টিয়ার 3 দিয়ে নিরাপদে কার্যকরভাবে করা যায়। তো আমাদের টিয়ার 4 কই আছে? কালিয়াকৈরে ন্যাশনাল ডেটা সেন্টার। তাহলে 2টা টিয়ার 4 কেন লাগতে পারে? ধরুন